আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা পরিসংখ্যানের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা শিখব মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের সূত্র। সেই সূত্রটা আমরা বিশ্লেষণ করে দেখাবো। তো আজকে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা বিশ্লেষণ করতেছি প্রথমে, এরপরে আমরা প্রচুরকেরটা বিশ্লেষণ করে দেখাবো। তো আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটাকে দেখে নিই। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। আচ্ছা, এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয় আমি সুন্দর করে নিচে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, L দ্বারা বোঝায়, আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। L দ্বারা বোঝায় যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। আচ্ছা বন্ধুরা, তো আজানের জন্য আমরা একটু পিছিয়ে গেলাম। আজানের সময় অবশ্যই আমাদের সবারই চুপ থাকা উচিত। ঠিক আছে, তো আমরা ফিরে আসি। আমরা এল সমান সমান জানি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। আচ্ছা, এন সমান সমান হচ্ছে মোট গণসংখ্যা। আচ্ছা, তো এফসিটা কি ভাইয়া? এফসিটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমরা সবাই দেখাবো যে ক্রমযোজিত গণসংখ্যা কি, এটা আমি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে এফএম। এফএমটা কি? এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। কি ভাইয়া? গণসংখ্যা। আর এইচটা কি আমরা সবাই জানি, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, এখন আমরা ছক আসি। তো আমাদেরকে এরকম একটা ছক দিয়ে বলবে যে এই ছক থেকে বা এই সারণী থেকে তোমরা মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় এখানে করার 14 জন্য নাম্বার আমাদেরকে হবে না, এটা মধ্যক 4 শ্রেণীটা নাম্বার খুঁজে বের হবে। করতে হবে। আমরা কিভাবে মধ্যক শ্রেণীটা খুঁজে বের করি দেখো। মোট এখানে শ্রেণী আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো ভাইয়া 6টার মধ্যে আমরা মধ্যের শ্রেণীটা কিভাবে খুঁজে বের করতে পারি দেখো। এখান থেকে যদি আমি 2টা শ্রেণী বাদ দিই, তাহলে মধ্যের মধ্যে এই 2টা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবে আমার মধ্যক শ্রেণী। কিন্তু সেই শ্রেণীটা হবে কোনটা? দেখো, একটার আমার এখানে গণসংখ্যা আছে 25। দেখো ভাই, এখানে শ্রেণী আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাদেরকে মধ্যের শ্রেণীটা খুঁজে বের করতে হবে। মধ্যের শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তো যেহেতু এখানে 6টা আছে, আমি 2টা বাদ দিলাম, এই 2টা বাদ দিলাম। এখানে মধ্যে যে 2টা আছে, এই 2টার মধ্যেই একটা হবে আমার মধ্যক শ্রেণী। কিন্তু কোনটা হবে? আমাদের যেটার গণসংখ্যাটা থাকবে বেশি ওটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। দেখো, এখানে আছে 12, এখানে আছে 25। এটা বেশি, তার মানে এটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। আমাদের মনে মনে ধরে নিতে হবে। তাহলে আমি বলছি এল সমান সমান, তাহলে আমাদের কি হবে ভাইয়া? এল হবে মধ্যক যে শ্রেণী তার নিম্ন সীমা মানে কি? নিচের যে মানে ছোট যে মানটা আছে 61 থেকে 70, ছোট মানটা কোনটা ভাইয়া? 61, তাই না? তাহলে আমাদের এখানে এলটা হবে হচ্ছে 61। আমার একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো তোমরা একটু অ্যাভয়েড করো এই জিনিসটা। আচ্ছা, তো এল সমান সমান আমি পাইলাম 61। এরপরে আমার আছে কি? এন হচ্ছে মোট গণসংখ্যা। এটা আমরা একটু পরে হিসাব করতেছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এরপরে আছে আমাদের এফসি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো এই দেখো, আমি এখানে ক্রমযোজিত গণসংখ্যার একটা সেট ফাঁকা রাখছি। এবার আমি ক্রমযোজিত গণসংখ্যা তোমাদেরকে নির্ণয় করে দেখাবো যে এভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সময় প্রথম যে গণসংখ্যাটা আছে আমরা ওইটা এখানে বসাই দেব। তারপরে আমরা এইটার সাথে এইটা যোগ করে যা হবে তাই এখানে বসাবো। তার মানে 8 আর 10 যোগ করলে হয় 18। কত হয়? 18। তারপরে আমরা এই দুটা যোগ করে আবার এখানে বসাবো। 18 আর 12 কত হয়? 18 আর 12 হয় 30। এই যে 30 বসাইলাম। তারপরে ভাই 30 আর 25 যোগ করে আমরা এখানে বসাবো। 30 আর 25 কত? 55। আচ্ছা, 55 আর 7 এই দুটা যোগ করে আবার আমি এখানে বসাবো। তাহলে 55 আর 7 মিলে কত হয়? 62। আচ্ছা, 62 আর 3 মিলে আবার আমি যোগ করে এখানে বসাবো। তাহলে হয় কত? 65। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারি।
ক্রমযুক্ত গণসংখ্যা লাস্টে যে সংখ্যাটা আসবে ওইটাই আসলে হয় মোট গণসংখ্যা। তুমি এই গণসংখ্যাগুলো মোট যোগ করে দেখবা এই 65 আসবে। তাহলে এই 65টা হচ্ছে আমার মোট গণসংখ্যা n এর মান। তাহলে মোট গণসংখ্যাটা লিখে ফেললাম। আচ্ছা, এফসিটা আমার কি ছিল? এফসি ছিল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমার মধ্যক অবস্থিত হচ্ছে এই শ্রেণীতে, আর এই শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত ভাইয়া? 30। তার মানে আমার এফসির মান হচ্ছে 30। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে এফএম এ। এফএম বলছি আমি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা যদি আমার মধ্যক শ্রেণী হয় তাহলে তার গণসংখ্যা হচ্ছে আমার 25। তাহলে এফএম হবে আমার 25। আচ্ছা, আর আছে আমার শ্রেণী ব্যাপ্তি মানে এইচ। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তির মানটা আমি কিভাবে পাবো? দেখো এখানে আমার শ্রেণী ব্যাপ্তি দিচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। আমি যে কোনো একটা জাস্ট গুনবো। কিভাবে গুনবো ভাইয়া? দেখো 31 থেকে 40 বলছি, তাহলে মনে রাখতে হবে আমাকে 31টা ধরতে হবে। 31 ধরে আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে ভাই কত আসতেছে? 10 আসতেছে। মনে রাখতে হবে 31 ধরতে হবে। তাহলে শ্রেণীব্যাপ্তি আমি পাচ্ছি 10। এবার আমি দেখো মধ্যকের সূত্র এখানে আমি লিখছিলাম। এই মধ্যকের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, অতএব মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। দেখো ভাই আমি এখানে মান বসাচ্ছি। এল এর মান আমি জানি যে 61 প্লাস এন হচ্ছে আমার এই যে মোট গণসংখ্যা 65, 65 ভাগ 2। এখানে আমার আসতেছে মাইনাস এফসি, এফসি মান হচ্ছে আমার এখানে 30। আচ্ছা, গুণ এইচ হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি যা আসে হচ্ছে 10, আর নিচে আসে আমার এফ এম, এফ এম এর মান আমি জানি 25, বসাই দিলাম 25। এখানে আমি ক্যালকুলেশন করি। মনে রাখতে হবে এইটুকুর ক্যালকুলেশন আগে শেষ করে তারপরে আমাকে এটুকু ক্যালকুলেশন করতে হবে। প্লাসের মানটা আমি পরে করবো, এই জন্য আমি এটা এখানে রেখে দিব। তারপরে আমি দেখো 65/2 এটা কত আসে ভাইয়া? তোমরা সবাই জানো 65/2 আসে হচ্ছে 32.5 মাইনাস 30 ইন্টু আছে আমার 10/25। তাহলে ভাই এটুকু আমি এই পাশে করছি দেখো। আচ্ছা, তো 61 প্লাস আমি যে এইটুকু ক্যালকুলেশন করে দেখো 32.5 থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে 2.5 থাকে, আর গুণ আছে আমার 10 ভাগ আছে আমার 25। তো ভাইয়া দেখো এই যে 2.5-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে হয় 25, আর 25-এর সাথে যদি আমি 25 ভাগ করে দিই তাহলে হয় 1। তাহলে আমার এখানে আসে হচ্ছে 61 প্লাস 1, তাই না বলো? তাহলে আমার মোট আলটিমেট মান আসে 62। তাহলে আমার এই 62টাই হচ্ছে আমার মধ্যক। দেখো কত সুন্দর করে আমি বের করে দিলাম, খুব সহজে বের করে দিলাম। আমাদের এই প্লাসের জিনিসটা সবার লাস্টে কাজ করতে হবে, আমাদের এই জিনিসটা সবার আগে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা করে করে তারপরে লাস্টে আমরা যোগ করব। আচ্ছা, তো আমি এখানে আরেকটা ছক দিয়েছি। তো এই ছকটা ক্রমযুক্ত গণসংখ্যাটা আমি আবার নির্ণয় করে দেখাচ্ছি, আর এল সহ বিভিন্ন এই প্রতীকের মানটাও আমি বের করে দেখাচ্ছি। এটা তোমরা বাসায় এইটুকু তোমরা বাসায় করবা। এখন আমি এইটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে যেটা থাকবে সেটাই বসাবো, এই দুটা যোগ করে এখানে বসাবো, এই দুটা যোগ করে এখানে বসাবো, এই দুটা যোগ করে এখানে বসাবো, সরি এখানে 17 হবে। 17 আর 5 হবে আমার কত ভাইয়া? 22। তাহলে আমার মোট গণসংখ্যা হচ্ছে 22 কিন্তু, হ্যাঁ? তাহলে আমার এল কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমায়, যেখানে লেখা আছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। তাহলে আমাদের মধ্যক একটা খুঁজে বের করি। এখানে শ্রেণী আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা যেহেতু আছে আমি এখান থেকে 2টা বাদ দিই, এখান থেকে এই 2টা বাদ দিই, এই 2টা বাদ দিই এখান থেকে, এই 2টা বাদ দিই এখান থেকে। তাহলে মধ্যে শ্রেণীটা আমার মধ্যক। মধ্য শ্রেণীর নিম্ন সীমা তাহলে কত ভাইয়া? 40। তাহলে আমি লিখে দিলাম 40। এবার আসি আমি এনে। এন হচ্ছে মোট গণসংখ্যা যেটা আমরা এখানে পাই, হয়ে গেছে 22। তারপরে আমরা কি করব? এফসি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে 6। তারপরে আছে আমাদের এফএম, তাই না? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 8। আচ্ছা, তারপরে আছে আমাদের এইচ। এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি ভাইয়া। এই 30 থেকে 34-এর মধ্যে গ্যাপ কত? কিন্তু আমাদের 30টা ধরে করতে হবে, হ্যাঁ? তো 30, 31, 32, 33, 34 কত আসে? 5। 30, 31, 32, 33, 34। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি আসে 5। তো আমি সব মান এখানে দেখো তোমাদেরকে বের করে দিয়েছি। তো এগুলা নিয়েই তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করে উত্তরটা বের করতে হবে। উত্তরটা বের করে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে দেখাবা। আমি দেখে তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো যে কারটা হয়েছে কারটা হয়নি। ঠিক আছে? তো এবার আমরা চলে যাই প্রচুরকে।
তো ভাই এবারে আমরা করব হচ্ছে প্রচুরক। এবার আমরা করব প্রচুরক। প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, এই সূত্রটার কোন প্রতীক দ্বারা কি বোঝায় আমরা এখানে দেখো লিখে ফেলছি। এল দ্বারা বোঝায় হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, মানে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। F1 বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের মানে তার আগের শ্রেণীর গণসংখ্যা। প্রচুর আর F2 দ্বারা বোঝায় হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। আর এই দ্বারা তো আমরা জানি যে শ্রেণীব্যাপ্তি বোঝায়। তো আমি এই করা জিনিস এখানে আমি বের করে দেখাচ্ছি এই ছক থেকে। এরকম একটা ছক দিয়ে তোমাদেরকে বলবে যে প্রচুরক নির্ণয় করো সারণী হতে, বা সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তো আমাদের লাগবে এল, এটা হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত বা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দেখো প্রচুরক শ্রেণী মানে কি, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে দেখো গণসংখ্যা আছে হচ্ছে 18, এটা সবচেয়ে বেশি, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী আমার এটা। তো এটা নিম্ন সীমা মানে কত, 71, তাহলে আমার এল সমান হচ্ছে 71। আচ্ছা, তো তারপরে দেখো আমার লাগবে F1। F1টা আমি কি বলছি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার মানে 18 মাইনাস 13 কত আসে ভাইয়া, 5। তাহলে দেখো F2 আমি করি। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, তার মানে 18 মাইনাস 8, তার মানে ভাইয়া কত আসে, 10, তাই না? আর আমাদের এখানে শ্রেণীর ব্যাপ্তি আসে দেখো তো কত, আমরা জানি এখানে শ্রেণীর ব্যাপ্তি আসে হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত গুণে যাই, 41, 42, 43, 44, 45, 46, 47, 47, 49, 50, তার মানে 10 আসে। 41 কিন্তু আমাকে ধরতে হবে ভাইয়া, হ্যাঁ, তাহলে আসে 10। আমি শুরুটা লিখতেছি এখানে দেখো, অতএব প্রচুরক সমান সমান এল প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। এল এর মানে আমি পাইছি ভাই এখানে দেখো 71 প্লাস F1 হচ্ছে আমাদের 5 বাই F1, 5 প্লাস F2 হচ্ছে 10। আচ্ছা, তো তারপরে আমার এখানে আসতেছে হচ্ছে ইন্টু H, ইন্টু আসতেছে আমার H। আচ্ছা, তো আমি এখানে দেখো পরেরটুকু আমি এই পাশে করতেছি, ঠিক আছে? তো ভাই আমরা এই 71-এর সাথে যে প্লাসটা এটা সবার পরে করব, ঠিক আছে? এইটুকুর কাজ আমরা আগে করব। তাহলে আমাদের এইচ এর মান ছিল কত, এইচ এর মান ছিল হচ্ছে 10, আমি এইচ এর মানটা এখানে আগে 10 বসাইনি। আচ্ছা, তো দেখো এখানে আমি করতেছি, হ্যাঁ, 71 প্লাস 5 বাই আসে হচ্ছে আমাদের 15, 5/15 ইন্টু 10, তার মানে 71 প্লাস 5/15 মানে কত আসে ভাইয়া, 0.33 ইন্টু আসে আমার 10, তার মানে 71 প্লাস 0.33 সাথে যদি আমি 10 গুণ করি তাহলে হয় 3.3, আর 71 সাথে 3.3 গুণ যোগ করলে হয় 74.3। তাহলে এটাই হচ্ছে আমার প্রচুরক ভাইয়া। তাহলে এই যে আমি একটা ছক দিয়ে দিয়েছি, এই ছক থেকে তোমরা প্রচুরক নির্ণয় করে দেখাবা। আমি এই যে এই মানগুলো আবার নির্ণয় করে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তাহলে এল সমান সমান কী হবে, আমি বলছি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এর মানে এই না যে প্রচুরক শ্রেণীটাকে তোমাকে মধ্যেই রাখতে হবে, এমন কিছু না হইতে পারে, ঠিক আছে? এখানে সর্বোচ্চ বেশি আছে 15, দেখো এটা কিন্তু মধ্যে নাই, হ্যাঁ, এটা কিন্তু মধ্যে নাই, কিন্তু প্রচুরক শ্রেণীটা এটাই হবে। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, 35, তাহলে এল সমান হবে 35। আচ্ছা, তারপর আমাদের F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, মানে 15 মাইনাস 12 কত আসে, 3। F2 তাহলে কত ভাইয়া, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, মানে 15 মাইনাস 7 কত আসে, 8। আচ্ছা, আরেকটা আছে আমার এইচটা কি ভাইয়া, শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমি কীভাবে হিসাব করবো, 30 থেকে 34 পর্যন্ত গুণে যাব, 30, 31, 32, 33, 34, এই 30টা আমাকে ধরতে হবে। আচ্ছা, তার মানে আসে 5। এই যে আমি বের করে দিলাম, খুব সহজেই তোমরা এটা অবশ্যই প্রচুরক বের করে আমাকে কমেন্ট করবা, এবং এর উত্তরটা আমি দেখবো বা মিলিয়ে দেখবো তোমাদের হয়েছে নাকি, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, পরে আবার ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসি আজকের মতো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।